Assalamu alaikum, dear viewers. How are you all? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনার বাসায়, আপনার ঘরের আশেপাশে, ঘরের ভেতরে, ঝোলা বারান্দায় যেখানে একটু আলো থাকে, আপনার আপনার ওয়াশরুমে, আপনার বাথরুমে, কিচেনের পাশে যেখানে একটু জায়গা থাকে, যেখানে একটু ভালো আলো থাকে, একটু ভালো পরিবেশ থাকে, যেখানে গাছ জন্মাবে, গাছ বেড়ে উঠবে, আলো পাবে, বাতাস পাবে, কিছুটা ছিটে ফোঁটা হলেও কিছুটা বৃষ্টি পাবে মাঝে মধ্যে, এমনটা পরিবেশে আপনি লতা জাতীয় যে সকল গাছগুলো আমাদের দেশে অ্যাভেলেবল আছে, বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবল আছে, আপনি এই জাতীয় গাছগুলো মাটির পটে রোপণ করতে পারেন, গ্রো করতে পারেন। প্লাস্টিকের পটে গাছ জন্মায়, যা গাছ গ্রো করে, কিন্তু এতে কিছুটা সমস্যা হয় গাছের একটা, কারণ প্লাস্টিকটা গাছের শেকড়ে সহনশীল হয় না, যার কারণে গাছ গ্রো হলেও গাছের মধ্যে একটা দুর্বলতা প্রকাশ পায়। পক্ষান্তরে আপনি যদি মাটির পটিংয়ে করতে পারেন, মাটির পট হয়, তাহলে বেশ ভালো হয়। গাছটা একটা ন্যাচারাল কালার থাকে, ন্যাচারাল একটা পরিবেশ থাকে গাছে। এই ক্ষেত্রে আপনি, আমাদের দেশে মাটি প্রস্তুত করার ক্ষেত্রে মানুষ গাছের জন্য আমাদের আমাদের প্রকৃতিতে প্রাপ্ত আশেপাশে পাওয়া যে সকল মাটিগুলো থাকে সেগুলো ব্যবহার করে। এই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেটার হয় যত হালকা করে মাটিটা তৈরি করে নেওয়া যায়, স্পেশালি কম্পোস্ট সার। এখন কোকোপিট সব জায়গাতেই প্রায় অ্যাভেলেবল। কোকোপিটকে মাটির জৈব সারের সাথে মিক্স করে আপনি 60 to 70% মিক্স করবেন, কোকোপিট এবং জৈব সার 50-50। এটা টোটাল পটের 70% এটা দিয়ে জৈব সার এবং কোকোপিট দিয়ে তৈরি করে নেবেন। আর বাকি 30% আপনি 15% মাটি দিতে পারেন, আর 15% আমাদের দেশে যে মেটে বালু যেটা পাওয়া যায়, সেই মেটে বালুটা ব্যবহার করতে পারেন। আর আপনি মাটির কালারটা দেখবেন, আপনারা মাটির কালারটা দেখুন, বুঝতে পারবেন যে কেমনটা হওয়া উচিত আমাদের দেশে। এই ক্ষেত্রে কিছু খনিজ উপাদান অনেকে ইউজ করে, এটা জরুরি না। আপনি শুধুমাত্র অর্গানিকলি গাছগুলো গ্রো করলে গাছের যে কালার হবে, গাছের যে গ্রোথ হবে, সেটা ন্যাচারাল হবে। তো সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেটার হলো মাঝে মধ্যে আপনি জৈব সার ঘরে তৈরি করে সেগুলো দিতে পারেন। আর আমাদের দেশে যে ডাস্ট পাওয়া যায়, মিল থেকে যে কাঠের গুঁড়োগুলো পাওয়া যায়, সেটা আপনি জৈব সারের সাথে মিক্স করে দিতে পারেন। তো এতে গাছের পানি ধারণ ক্ষমতা এবং গাছের শেকড়টা গ্রো করতে গাছের কষ্ট পেতে হয় না, এবং পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়। দীর্ঘক্ষণ মানে বেশি সময় ধরে ময়েশ্চারটা থাকে গাছে, তো এতে গাছের গ্রোথটা ভালো হয়। খুব বেশি মাটি না হলেও গাছটা টিকে থাকতে পারে। শক্ত মাটিতে যত আপনার পটিংয়ে মাটি যত শক্ত হবে, গাছের গ্রোথ তত বেশি কঠিন হয়ে পড়ে, আর এতে গাছটা বেশি দিন টিকেও থাকে না। প্রক্ষান্তরে এই জাতীয় জৈব সার দিয়ে আপনি পটিং তৈরি করে নিলে, পটের মাটিটা তৈরি করে নিলে এটা দীর্ঘদিন থাকে, 2-4 বছরও আপনার 2-4 বছর পর্যন্ত থাকতে পারে। 2-4 বছর পরেও থাকবে, এটা বনসাইয়ের মতো হয়ে যাবে একটা পর্যায়ে। আপনি গাছগুলোকে কেটে ছেটে রাখতে হবে,
খুব বেশি বড় হতে দিলে আপনার সৌন্দর্য নষ্ট হবে। গাছটাকে আপনি প্রুনিং করে সবসময় পরিচ্ছন্ন করে রাখতে হবে। গাছ আপনার ইনডোরে থাকলেও গাছে সবসময় একটু করে স্প্রে করে দিতে হবে, পানি স্প্রে করে দিতে হবে, ন্যাচারাল ওয়াটার, নাথিং এলস। তো গাছের পরিচর্যার সাথে আপনার মানসিক স্বাস্থ্যর যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আপনি গাছগুলোকে গ্রো করতে গেলে আপনি গাছের সাথে কিন্তু শক্তি প্রয়োগের কিছু নেই, বাড়াবাড়িরও কিছু নেই। তাদেরকে যতটুকু পানি প্রয়োজন, যখন মনে হবে যে গাছটা ময়েশ্চার হারাচ্ছে, গাছের মাটি ময়েশ্চার হারাচ্ছে, তখন গাছে একটু পানি দিতে হবে। যখন মনে হবে গাছটা খুব বেশি বেড়ে গেছে, গাছের লতাগুলো যেটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে গাছের সৌন্দর্য, সেটাকে কেটে নিতে হবে। মাটিটা যখন মনে হবে যে মাটিটা খুব বেশি শক্ত হয়ে গেছে, মাটিতে বসে গিয়ে শক্ত হয়ে গেছে, এখন আর মাটিটা গাছের সাথে যে প্রাকৃতিক উপাদানগুলো আছে, প্রকৃতিতে প্রাপ্ত যে সকল উপাদান, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো গাছ অ্যাড করতে পারছে না, মাটি অ্যাড করতে পারছে না। তো এই ক্ষেত্রে আপনি মাটিটাকে আলগা করে দিতে হবে। আর মাটির ফাঁকে ফাঁকে যখন আপনার রোদ, আলো, বাতাস, পানি সঠিকভাবে সরবরাহ হয়, সঠিকভাবে পায় মাটি, তখন মাটির উর্বরতা অনেক বেড়ে যায়। কারণ প্রকৃতিতেই একটা গাছের জন্য যা যা প্রয়োজনীয় উপাদান দরকার সব কিছু প্রকৃতিতেই আছে, আমরা শুধু সেটাকে নার্চারিং করতে হবে। তো এইটা আপনি আপনার ঝোলা বারান্দাতে অনেক ধরনের গাছই লাগাতে পারেন। স্পেশালি আমাদের দেশে যে সকল মানি প্ল্যান্ট জাতীয় যে সকল গাছগুলো আছে, অনেকে মানি প্ল্যান্ট বলে, এই জাতীয় লতা জাতীয় অনেক গাছ আছে আমাদের দেশি বিদেশি অনেক ধরনের। আমাদের দেশের মূলত এই লতাগুলো আমাদের দেশের না, কিছু কিছু আছে। তো দেশি হোক বিদেশি হোক, যেগুলো আপনার ছায়াতে হয়, ফরেস্টে হয়, জঙ্গলে হয়, সেগুলো আপনি এনে আপনার ঘরে পটিং করে সুন্দর করে রাখতে পারবেন। আপনার যাদের ঘরগুলো, আপনাদের যারা ইন্টেরিয়রে, যাদের অনেক ইন্টেরিয়র ডিজাইনিং যারা বোঝেন, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ঘরের ভেতরের আলো বাতাস যাদের প্রচুর, যাদের বড় বড় জানালা আছে, বারান্দা আছে, তারা আপনারা এই জাতীয় অনেকগুলো গাছ আছে যেগুলোকে অনেক সুন্দর করে রাখতে পারবেন। আপনাদের যত্ন করতে হবে। আপনি গাছটা শুধু আপনার নার্সারি থেকে এনে আপনার ঘরে রেখে দিলে হবে না, শুধু পানি দিলেও হবে না, আপনাকে রেগুলারলি গাছগুলো যত্ন করতে হবে। এই যত্নের মাধ্যমে আপনার একটা মেন্টাল স্ট্রেংথ গ্রো করবে। আপনি যখন একটা গাছকে যত্ন করবেন, এই গাছটাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, গাছটার ভালো মন্দ নিয়ে চিন্তা করতে হবে, গাছটার কী লাগে, কী ধরনের মাটি প্রয়োজন হয়, কখন কী লাগে, এটা নিয়ে গাছের সাথে আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। যদিও আপনাদের মধ্যে কথোপকথন নেই, কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এই কেয়ারনেস থেকে আপনার মেন্টাল যে পিস তৈরি হয়, মেন্টাল যে স্ট্রেংথ তৈরি হয়, এটা আপনাকে আপনার দৈনন্দিন কাজে অনেক শক্তি যোগাবে। আপনার ব্যক্তি জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, সকল ক্ষেত্রেই আপনার মানসিক শক্তির জন্য গাছের সাথে, গাছ আপনার কখনো ক্ষতি করবে না। গাছের যত্ন নিলে এটা কখনোই আপনাকে কোনো ব্যাকল্যাশ আসবে না আপনার লাইফে। সেই জন্য আপনি আপনার ঘরে আপনার খুব দামি একটা ফ্ল্যাট আছে, সেখানে আপনি খুব সস্তা হোক আর দামি হোক, ভালো ভালো জাতের এই জাতীয় গাছগুলো দিয়ে আপনি আপনার ফ্ল্যাটের সৌন্দর্য বাড়াতে পারেন, আপনার মানসিক সৌন্দর্য বাড়াতে পারেন। তো এই জন্য এই ব্যাপারটা আসলেই মিউচুয়াল। আপনি গাছটাকে বুঝতে হবে, গাছটা কী চায়, কখন কি দরকার আপনাকে বুঝতে হবে, তার প্রতি আপনার রেগুলার কেয়ার থাকতে হবে। এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি বুঝতে পারবেন যে গাছটা কী দরকার, কখন কি দরকার, আপনার পটিংয়ে কী দরকার, গাছটাকে মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হবে, পুরনো পাতাগুলো ছেঁটে ফেলতে হবে অথবা কেটে ফেলতে হবে, কিংবা গাছ থেকে ছড়িয়ে নিতে হবে। এইভাবে আপনি আপনার ঘরের সৌন্দর্য বর্ধন এবং আপনার চিন্তা, মানসিকতা সৌন্দর্য বর্ধন করতে আপনি সক্ষম হবেন। আপনাকে সবসময় যত্ন নিতে হবে, সবচেয়ে বড় ব্যাপার সেটা। আপনাকে
আপনার কনসিডারেশনে রাখতে হবে। আপনার ব্রেইনে সবসময় গাছগুলো নিয়ে একটা চিন্তা থাকতে হবে। তো এইটা আপনার লাইফে অনেক উপকারী হবে। আপনি করতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, আপনি নিজেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, সি ইউ অ্যাগেইন।